ছোট্ট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই ঘটনাটা আমার বাবার কাছ থেকে আমার শোনা। ঘটনাটি এইরকম যে এক হোটেলওয়ালা প্রতিদিন সে তার হোটেলের কাছে গিয়ে একটি কুকুর সে হোটেল থেকে ফেলে দেওয়া সেই ভাত, তরকারি সেগুলি খাইতো। তো হঠাৎ করে সেই হোটেলওয়ালা একদিন এইভাবে প্রতিদিন কুকুরটা এসে খাইতো। কিন্তু হোটেলওয়ালা একদিন করল কি? কথা বলতে দাও ভিডিওতে, কথা বলো না। ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোট্ট একটা ঘটনা, যে ঘটনাটি আমার বাবার কাছ থেকে আমি শোনা। তা ঘটনাটি এইরকম, একটি হোটেলের কাছে গিয়ে প্রতিদিন একটা কুকুর ওই হোটেলওয়ালা যে ঝুঁটাগুলি ফালায় দিত, হাড্ডি, এরপরে মাছের কাঁটা, অবশিষ্ট যে ভাতগুলি থাকতো সেইগুলি সেই কুকুরটা ওইখানে গিয়ে খাইতো। তো হঠাৎ করে একদিন হোটেলওয়ালা করলো কি, ওই কুকুরটার গায়ে ফুটন্ত গরম পানি এইভাবে করে নিক্ষেপ করলো। তো নিক্ষেপ করার পরেই কুকুরটা চলে গেল। কুকুরটা অনেক কাতরাইতে কাতরাইতে সেখান থেকে চলে গেল। যাওয়ার পরেই ওই হোটেলওয়ালা রাত্রে যখন ঘুমাইলো, হঠাৎ করে সে দেখতেছে ওই কুকুরটা তার সামনে আইসা হাজির। সামনে এসে বলতেছে, কুকুরটা তার জবান দিয়ে বলতেছে, কুকুরটা কথা বলতেছে মানুষের মতন, দেখ তুই আমার পিঠটাকে কিভাবে পুইরা দিছো, আমি তোকে ছাড়বো না। আসলে এই কুকুরটা ছিল একটা জিন। এই জন্য সবাইকে বলবো যে খবরদার এই কাজ আমরা করব না। অনেক সময় কুকুর বিড়াল দেখলেই আমরা মারি, তাদের গায়ে আমরা গরম পানি ঢেলে দিই। হতে পারে সেই কুকুরটা কোনো জিনের আকৃতি ধরে আছে, বিড়ালটা জিনের আকৃতি ধরে আছে। আপনি যখনই কুকুরটার গায়ে কোনো আঘাত করলেন, বিড়ালটায় কোনো আঘাত করলেন, সেটা যদি জিন হয় আপনাকে কিন্তু ছাড়বে না। আপনার ১৪ পুরুষ পর্যন্ত তারা দেখে নিবে। আক্রান্ত থাকবেন, বছরের পর বছর বিছানায় শুয়ে থাকবেন, রিজিকের উপার্জনের মধ্যে কোনো বরকত থাকবে না, ছেলে মেয়ে উল্টাপাল্টা চলবে, অভাব অনটন যাবে না, বিভিন্ন ক্রাইমের মধ্যে আপনি বড় বড় ক্রাইমের মধ্যে পড়ে যাবেন। এই জন্য সাবধান, কুকুর বিড়ালকে আমরা আঘাত করব না, অযথা আঘাত করব না। ওরা কি আমাদের অপরাধ করে? হতে পারে সেটা কোনো জিন হতে পারে। আপনার কপাল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি সারাটা জীবন আপনি এই বিপদের মধ্যে পড়ে থাকবেন। তো এই জন্য আমরা কোনো কুকুর বিড়ালকে আমরা আক্রান্ত করব না। কারণ এক একটা জিন ৩ থেকে ৩,৫০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। তাহলে আপনার ১৪ পুরুষ পর্যন্ত ওরা দেখে নিবে। এই জন্য কুকুর বিড়ালকে আমরা আঘাত করব না। আর আমাদের বাচ্চা-কাচ্চাদেরকে এটা শিক্ষা দেব আমরা। অনেক ছেলেদেরকে আমরা রাস্তার মধ্যে দেখি কুকুরকে মারে, বিড়ালকে মারে। এটা আমরা করব না আসলে। তো যাই হোক, এই ঘটনার দ্বারা এটাই আমরা শিক্ষা পেলাম যে, যেকোনো কুকুর বিড়ালের গায়ে আমরা হাত দিব না। সেটা যদি জিন নাও হয়ে থাকে, কেন অযথা ওরা একটা মাখলুক, ওদেরকে আমরা আঘাত করব, ওদেরকে মারব। এটা তো মারা আসলে বৈধ না, সেটা কোনো জায়েজও না। আল্লাহ তাআলা আমাদেরকে, কেন আমরা কুকুর বিড়ালকে অযথা মারব? ওদেরকে আঘাত করা, ওদেরকে কোনো কষ্ট দেওয়া, কোনো কারণ ছাড়া, এটা তো কোনো জায়েজও না। এটা তো গুনাহগার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।